এখানে দেখার মতো আসলে কিছুই নাই, তারপরও আপনার ভালো লাগবে যদি আপনার মন ভালো থাকে, যদি আপনার জীবন সঙ্গী সুখে দুঃখে আপনার পাশে থাকে, তাহলে আপনি যেখানে যান না কেন আপনার ভালো লাগবে, সুন্দরও লাগবে। সৌন্দর্য আসলে জায়গার না, আসল সৌন্দর্য হচ্ছে মনের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো চলে এসেছি মাঠে। এই ভিডিওটা শুরু করেছি পড়ন্ত বিকাল থেকে। আসার কথা ছিল বিকেলে, কিন্তু মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা মা ছেলে ঘুমালে 2-3 ঘন্টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আমাকে ফোন দিয়েছিল, ফোনটা ছিল অন্য জায়গায়, আমি শুনতে পাই নাই। অফিস থেকে এসে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমাদেরকে নিয়ে আসছে এখানে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে মাঠে আসার কারণটা হচ্ছে ছেলে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, তো ছেলেকে একটু সময় দিবে, খেলাধুলা করাবে, সেজন্যই আসলে মাঠে আসা। মাঠ আর মাঠ, এখানে বিশাল এক মাঠ, এখানে দেখার মতো কিছুই নেই। আসলে সৌন্দর্য ম্যাটার করে মন থেকে। আপনার পার্টনার যদি ভালো হয়, আপনাকে অনেক সুখে রাখে, ভালো রাখে, অনেক আনন্দ রাখে, সবসময় আপনার পাশে থাকে, আপনি অনেক ফুরফুরা মনে আছেন, তখন আপনি যে কোনো জায়গায় গেলেই আপনার অনেক ভালো লাগবে, সব কিছু অনেক সুন্দর লাগবে। আর যদি আপনার পার্টনার খারাপ হয়, আপনি লাইফে সুখী না, সবসময় মন খারাপ থাকে, তাহলে আপনি যেইখানেই যান না কেন, যত সুন্দর জায়গায় যান না কেন, আপনার কোনো কিছুই ভালো লাগবে না, সুন্দরও লাগবে না। তাই সুন্দর লাগা, ভালো লাগা সব কিছুই ডিপেন্ড করে মনের উপর। আমরা মা ছেলের ঘুমের একটা কারণ আছে। আগে আমার আব্বাজানের স্কুল শুরু হতো 10:30 থেকে, আমরা আস্তে ধীরে ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে স্কুলে যেতাম। আর এখন 7:30 থেকে স্কুল, 7টা বাজে বেরিয়ে যেতে হয়, 1 মিনিট দেরি হলে আর ক্লাসে ঢুকতে দেয় না। তার জন্য আরও আগে উঠতে হয়, দাঁত ব্রাশ করা, খাওয়া, রেডি হওয়া, তারপরে যাওয়া। সেই জন্য একটু বিকালে না ঘুমালে হয় না, আর আমি না ঘুমালে আমার আব্বাজানও ঘুমাইতে চায় না। এই হলো ঘুমের কারণ। এই তো মাঠে এসে বসতে না বসতেই মনে হয় সন্ধ্যা নেমে এসেছে। তো ওইখানে একটা আপু আর ভাইয়া বসে আছে, ওদের পাশে গরুগুলো কি কেমন করতেছে, অনেক সুন্দর লাগতেছিল। ওরা একটু ভয় পায় না, আর আমি হলে তো এত করে চিৎকার মারে দৌড় মারতাম। তো এলো অবস্থা, তো মাঠে বসেছিলাম, আমাকে বাদাম বুট কিনে দিয়েছে, তো আমি খাচ্ছি, ওরা বাবা ছেলে খেলা করতেছিল। এই মাঠটা অনেক দিন ধরে এইভাবে আছে। তো জারিফ ছোটোবেলায় নিয়ে আসছিলাম 2-1 বার খেলা করার জন্য। তো এর আগের বছর এখানে অনেক সুন্দর কাশফুল হয়েছিল, কিছুদিন আগে অনেক সুন্দর মেলা হয়েছিল, অনেক জমজমাট মেলা। মেলার ভিডিও আছে, 2-1 বার আসছিলাম, তো ওই ভিডিও এখনো শেয়ার করা হয় নাই। এই তো এখানে অনেকগুলো ছোট ছোট স্টল বসেছে, তো স্টলের মামারা বলতেছে সন্ধ্যার পরে এখানে থাকা উচিত না, কিছু খারাপ মানুষ আসে কি খায়। তো আসলে আমরা কাকে বেশি ভয় পাই জানেন? মানুষ হয়ে মানুষকেই ভয় পাই। তো এই যে লাস্ট মুহূর্তে একটা বেলপুরি খেয়ে বাসায় চলে এসেছি। বাসায় ডিম ছিল না, তো কাছের একটা দোকান থেকে জারিফের বাবা কিছু ডিম তারপরে পাউরুটি এনে দিয়েছে, ছেলে স্কুলে যাওয়ার সময় খাবে সেজন্য। বাসায় এসে কি রান্না করব, তো সবজিগুলো 2-1 দিন আগে এনেছিল, তো অনেকগুলোই পচেও গেছে, তো খাওয়া হয় না, সেজন্য রান্না করা হয় না। এই তো আমি ভাত বসিয়ে তারপরে একটু সবজি কেটে নিয়েছি, শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো সব কিছু কেটে কুটে ধুয়ে তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু সবজি আর চিংড়ি আর শুটকি দিয়ে তরকারিটা রান্না করেছি। তো এরকমভাবে আমার অনেক সময় খেতে ইচ্ছে করে, কিন্তু একা করে আর রান্না করতে ইচ্ছে করে না, কারণ আমার আব্বাজান তো খায়ই না, জারিফের বাবাও খাইতে চায় না, একটু ভর্তাবাত্তি হলে ওর খাওয়া হয়ে যায়। তো রান্না করি, একটু নিচে দিই আর একটু আমার জন্য রাখি, তো ওইটাই 2-1 দিন গড়াগড়ি করে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য ফুল ভিডিওটা দেই নাই। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।